ডাক্তার তো লাইন করছে, নম্বর লিখছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আবার কখনো কখনো খুব স্বল্প মূল্যে এই পরিষেবা আমরা দিয়ে থাকি। আমরা এছাড়াও যে সমস্ত পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে এই স্বাস্থ্য শিবির একটি অন্যতম, এবং বস্ত্রদান এবং অন্যান্য সমাজসেবামূলক কাজের সঙ্গে আমাদের এনজিও মেম্বাররা সারা বছর যুক্ত থাকে। আগামী দিনে আপনাদের মতো মানুষ যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের সহযোগিতায় আমরা আরো হয়তো বড় কাজ করতে পারবো, আমরা সেই আশায় রাখছি। আজকে আমরা বেশি ফ্যানটা একটু অফ করতে হবে, কোনো ইলেকট্রিশিয়ান কোনো ফ্যানটা একটু অফ করে দিয়ে মোমবাতি সকলকে অনুরোধ করবো করতালের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। সবাইকে একটুখানি বসার জন্য অনুরোধ করছি। আমরা ক্যাম্প চলার মাঝে এই অনুষ্ঠানটা করছি, তাই আমরা বিশেষ সময় নেব না। আর এই সোমনাথ নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন নিশ্চয়ই ধ্রুববাবুর ধরনেই তৈরি হয়েছিল। আমি জানি না এর চেয়ে কোনো ভালোভাবে কালেকশন গঠন করা কাউকে সোমনাথ মেমোরিয়ালের এই কর্মসূচি বছরই হয়ে থাকে এবং বছরেও তার মধ্যে এরপরে আমি অভিজ্ঞ আশা করি আপনারা করবেন। মেমোরিয়াল ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসছে। আমি প্রায় প্রত্যেক বছর এখানে উপস্থিত করেছি। তাদের পরিচালনা এই অঞ্চলের সমস্ত মানুষের আমাদের
সঙ্গে আমি জড়িত আজকে এরকম একটা কর্মসূচিতে থাকার জন্য শাহবাগ সোমনাথ নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন উদ্যোগে আজকে যে মেগা স্বাস্থ্য শিবির অন্যান্য যে কর্মসূচি চলছে রক্তদান শিবির চাইলো কি বলবেন আপনি? হ্যাঁ, রক্তদান শিবির আমরা অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে রক্তের যা আকাল, তাদের রক্তদান শিবির করাটা অবশ্যই কর্তব্য। কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম, তারা যে কোনো কারণেই হোক এখন ব্লাড ডোনেট করতে ভয় পায়। কারণ আমি বিগত কয়েকটা রক্তদান শিবিরে দেখেছি আমাদের রক্তদাতার সংখ্যা খুবই কম এবং রক্তদাতার মধ্যে প্রবীণ নাগরিক বেশি। তো আমি আবেদন করব আগামী প্রজন্মের কাছে, তারা যেন এগিয়ে আসে এবং রক্তদান শিবিরে উৎসাহ প্রদান করে। আগামী প্রজন্ম এগিয়ে এলে আমাদের পক্ষেও রক্তদান শিবির করা আরও সহজ এবং এটা 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি পার্শ্ববর্তী ওয়ার্ডের জনপ্রতিনিধি শাহবাগ সোমনাথ নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেগা স্বাস্থ্য শিবির প্রত্যেক বছরই এই কর্মসূচি পালিত। এবছর আরও উৎসাহ আরও উদ্দীপনার সঙ্গে হচ্ছে। বহু মানুষ অংশগ্রহণ করেছে, চিকিৎসক অন্যান্য আছে, সহযোগিতা করেছে, নাগরিকরা আসছেন তাদের সেবা গ্রহণ করার জন্য। এটা একটা মহান কাজ, ভাষায় প্রকাশ করা যায় না। এত বড় সামাজিক কাজ, মানবিক কাজ, এটা অতুলনীয়। এই দুর্মূল্য বাজারে আয়োজক যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাই, এবং যারা সহযোগী হবে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যেন আরও ভালো এই ধরনের স্বাস্থ্য শিবির এলাকায় হয় এবং এই এস.এন. নাগ মেমোরিয়াল যেন আরও ভালো করে কর্মসূচি তার আশা আমি রাখবো। আপনি আগামী দিনে কীভাবে পাশে থাকবেন? সবসময় পাশে থাকে, এদের পাশে সবসময় আমি আছি। আমাদের সাথে যোগাযোগ রাখে, আমার সাথে এস.এন. নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের যারা কর্মক্ষেত্রে আছে সবসময় আমার সাথে যোগাযোগ রাখে। বলবেন এরকম উদ্যোগ? আমরা রোটারি আই হসপিটালের সঙ্গে যুক্ত, হুগলি রোটারি আই হসপিটাল। তো সত্যি কথা বলতে কি, এই যে সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এদের হাত ধরেই কিন্তু আমরা অনেক মানুষের সঙ্গে কাছে পৌঁছে যেতে পারি। সবচেয়ে বড় কথা, সবার কাছে সামর্থ্য নেই হসপিটাল পর্যন্ত গিয়ে অপারেশন করানো। দুটো কারণে হয়, তাদের সামর্থ্য একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে আর্থিক। এদের মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছে আমরা যারা শারীরিকভাবে বলুন বা আর্থিকভাবে বলুন অক্ষম, তাদের কাছে পৌঁছে যেতে পারি। এর জন্য আমি এনাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটাই, সবাই সুস্থ থাকুন, তাদের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরে এবং তাদের সমাজে একটা স্থান দিতে পেরে। ধরুন কোনো মানুষ যদি দেখতেই না পায়, সেই কিন্তু পুরোটাই পরনির্ভর হয়ে যাবে। অতএব সেই সম্মানটা আমরা তাদের ফিরিয়ে দিতে পারি, যারা তারা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারে। এটা কেন বলতে প্রথমত যে হেলথ ইজ ওয়েলথ, এই যে বেসিক জিনিসটা আমরা নিজেদের স্বাস্থ্য ছাড়া আমাদের কিছু নেই। টাকা পয়সা, আপনি একাডেমিক ডিগ্রি যাই বলুন, এগুলো সবই কিন্তু একমাত্র আপনার কাছে যেটা চাই সেটা হচ্ছে আপনার হেলথ। তো এই হেলথ যাতে মানুষ প্রপারলি পায়, যাতে মানুষ তাদের নিজস্ব শরীরের সম্পর্কে নিজস্ব একটা প্রাথমিক ধারণা পায়, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমরা এই ক্যাম্পটা করছি। মোটামুটি ক্যাম্প আমরা আশা রাখছি যে 250 থেকে 300 ক্যাম্পে হবে। যদি ওয়েদার খারাপ আছে, কিন্তু আমরা আশা রাখছি প্রতি বছরের মতো এই 300 মতো লোক আমাদের এখানে পরিচালিত আসবে। চিকিৎসা হচ্ছে, চিকিৎসা এখানে জেনারেল ফিজিশিয়ান রয়েছেন, বিভিন্ন বিশিষ্ট ডাক্তার রয়েছেন, উপস্থিত রয়েছেন কার্ডিওলজিস্ট এবং গাইনোকোলজিস্ট ডক্টর কেশব সিংহ রায়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সার্জন
ডক্টর আর.এন. ঘোষ, উপস্থিত রয়েছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর টি.কে. গিরি মহাশয়, আরও যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে হচ্ছে রোটারি আই হসপিটাল, উপস্থিত রয়েছে আইএপি হুগলি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের ফিজিওথেরাপি ডক্টর বৃন্দ এবং আইএপি স্টেট ব্রাঞ্চের ডক্টর বৃন্দ এখানে রয়েছেন। উপস্থিত আছে ডক্টর কৌশিক মল্লিক মহাশয়, উপস্থিত আছেন ডক্টর সুকল মহাশয়, উপস্থিত আছেন ডক্টর কমল কুমার সাহা। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন টেস্ট, যেমন ডিএমডি টেস্ট, যেমন ইসিজি টেস্ট, তার সঙ্গে থাকছে বিভিন্ন হিমাটোলজিক্যাল টেস্ট, স্পেশালি সুগার, তার সঙ্গে লিপিড প্রোফাইল, তার সঙ্গে থাকছে ইলেকট্রিক, তার সঙ্গে থাকছে পিএসএ। এটা একটা খুব জরুরি টেস্ট, যেটা বাইরে করতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ হয়, কিন্তু আমরা বিশিষ্ট ডাক্তারবাবুদের সহযোগিতায় এবং বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবের সাহায্যে এই টেস্টটি সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে করে থাকছি। এছাড়াও রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিশিষ্ট ডেন্টাল সার্জন 11th year running আমরা এখানে 12 বছর ধরে এই ক্যাম্প করে আসছি এবং বিগত দিনে আমরা যে বিনা মূল্যে সার্জারি, চোখের সার্জারি করা, এটা মোটামুটি আমরা আজকের দিনে দাঁড়িয়ে খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা প্রায় 250 জন রুগী বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছি এই বিগত 10 বছর ধরে। আমাদের রোটারি আই ক্লাবের যে সহযোগিতা, সেই আপনার কাছে একটা আবদার করলো যে রক্তদান শিবির যদি হয়, এটাও একটা দরকার এবং স্বাস্থ্য শিবিরটাও দরকার। স্বাস্থ্য শিবির বিগত 11 বছর ধরে পড়ে যাচ্ছে, রক্তদান শিবিরটা নিয়ে কী ভাবছেন? না, দেখুন, রক্তদান শিবির আমরা অতীতে করেছি, আমরা করিনি তা নয়, কিন্তু রক্তদান শিবিরে বর্তমানে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। কীরকম সমস্যা? 1 নম্বর সমস্যা হচ্ছে যে সময় আমরা রক্তদান শিবির করছি এবং রক্তদান শিবির করার পর যে সমস্ত ডোনার তারা এখানে রক্তদান করছেন, সেই ডোনাররা যখন কোনো কারণে রক্তের চাহিদায় ভুগছেন, তখন তারা কিন্তু এই সরকারি ব্লাড ব্যাঙ্কেও রক্তদান করার পর এই ব্লাড ব্যাঙ্কের কার্ড নিয়ে গিয়েও তারা কিন্তু রক্ত পাচ্ছেন না, তার ফলে ডোনাররা উৎসাহ হারাচ্ছে। কিন্তু আমরা তার সত্ত্বেও আগামী দিনে আমরা চেষ্টা করছি যে একটা রক্তদান শিবির করার এবং আমরা ডোনারদেরকে বুঝিয়ে সেই ব্যবস্থা করারও চেষ্টা করছি। ধন্যবাদ।